প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক দিনের লম্বা বিরতির পর ফিরে আসলাম আবারও আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই মুহূর্তে যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন এবং ফেসবুক থেকে দেখছেন, আমি আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন থেকেই আমার একটা জেব্রা কেকের ভিডিও দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট ছিল। অনেক দিন ধরে ভিডিও করা হয়নি, ভাবছিলাম দিব করেও হয়ে ওঠেনি। তাই আজকে চিন্তা করলাম এটাকে শেয়ার করি। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই জেব্রা কেক তৈরি করতে পারবেন, আর এটার টেস্টও অনেক বেশি ভালো হয়। আমি এই রেসিপির জন্য যে গ্রামের মাপ আছে সেটাকে ভিডিও স্ক্রিনে লিখে দিব এবং মুখে আমি কাপের মাপে বলে দিব আমার কোনটা কতটুকু লেগেছে। আর কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন ভেতর ও বাইরে ঠিক কেমন হয়েছে। আমার আর অন্তত কিছু বলার অপেক্ষা রাখে না। চলুন তাহলে শুরু করি। প্রথমেই একটি চালনি বসিয়ে এর মধ্যে আমি ১ কাপ, একদম উঁচু করে ১ কাপ মতো ময়দা দিয়ে দিব। তার মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপের আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, বা এখানে আপনি ২ টেবিল চামচও ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধ ব্যবহার করব আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ। সেই সাথে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে হবে ১ চা চামচ পরিমাণ। এবারে এই সব কিছুকে খুব ভালো করে একটু চেলে নিতে হবে, যাতে করে সম্পূর্ণটা খুব ভালো করে মিশে যায়। এতে করে কেকের টেক্সচার ভালো হবে। এবারে অন্য একটি পাত্রের মধ্যে আমি ৩টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। ডিম ৩টার আনুমানিক ওজন ১৫০ গ্রামের মতো। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম ১২০ গ্রামের মতো, বা আধা কাপের থেকে একটু বেশি হবে এই পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম সাদা হয়ে আসে। আর গ্রামের মাপ কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করলাম ১ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন বিট করতে এরকমের সাদা হয়ে যাবে, ধবধবে দুধের মতো জিনিসটা দেখা যাবে, ওই পর্যায়ে আমরা এখানে আধা কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল ব্যবহার করব। এখানে আপনি চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। আর গ্রামের মাপে এখানে ১০০ গ্রাম পরিমাণ তেল আপনাকে ব্যবহার করতে হবে। তেলটা দিয়েও বিটারের মিডিয়াম স্পিডে এটাকে খুব ভালো করে একটু বিট করে নিতে হবে। এটা যখন এরকমের বিট করা হয়ে যাবে, ওই পর্যায়ে আমরা এখানে আগে থেকে চেলে রাখা ময়দাটাকে বেশ কয়েকবারে অল্প করে খুব ভালো করে মিশিয়ে নিব। তাড়াহুড়া করার প্রয়োজন নেই, অল্প করে দিয়ে আস্তে আমরা মিশিয়ে নিতে পারবো। আর আমরা যদি চাই এক্ষেত্রে ইলেকট্রিক বিটারের একদম সর্বনিম্ন পাওয়ারে রেখে এটাকে সামান্য একটু বিট করলেও করতে পারি। এই কেকটা ওভারবিট হওয়ার সেরকমের চান্স থাকে না, কারণ এটা হচ্ছে টি টাইম কেক। টি টাইম কেকগুলা বেসটা একটু ময়েস্ট টাইপের হয়, তো এইভাবে করলেই হয়ে যাবে। সম্পূর্ণ শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেখতে একদম কনডেন্স মিল্কের কনসিস্টেন্সি যে রকমের থাকে ঠিক ওই রকমেরই দেখা যাচ্ছে, রিবনের মতো হয়ে পড়ছে। এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেক পরিমাণ ব্যাটার আলাদা করে নিব। অন্য একটি পাত্রের মধ্যে আমি আন্দাজ মতো অর্ধেক এখানে আলাদা করে নিলাম। এইটাকে আমরা চকলেট কেকের ব্যাটার তৈরি করব। যেহেতু জেব্রা কেক তৈরি করতে ভ্যানিলা এবং চকলেট ২ ধরনের কেকের ব্যাটারই লাগে, তো এই ভ্যানিলাটাকে আমরা চকলেট তৈরি করব। এই জন্য অর্ধেক আলাদা করে নিয়ে এর মধ্যে আমি ২ টেবিল চামচ কোকো পাউডার এবং ২ টেবিল চামচ গরুর দুধ একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে গরুর দুধটা দিলে এটা খুব সহজেই মিশে যেতে চাইবে, না হলে কোকো পাউডারটা সম্পূর্ণ ময়েশ্চার টেনে নিবে, ব্যাটারটা শক্ত হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ব্যাটারের যে ঘনত্বের ব্যালেন্স সেটা ঠিক হবে না, তাহলে কেকও ভালো হবে না। এই জন্য এই ব্যাপারটাকেও খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবারে আমি একটা ৬ ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি একটি বেকিং পেপার কেটে বসিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে ৭ ইঞ্চি মোল্ডও ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে যে কোনো পাউন্ড কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন। এবারে চকলেট ব্যাটারটুকুকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, যাতে করে এটা কেকের উপরে দিতে সুবিধা হয়, যেহেতু লেয়ার করে দিতে হবে জিনিসটা। প্রথমে আমি ১ লেয়ার এখানে ভ্যানিলা কেকের ব্যাটার দিয়ে দিলাম। আমি এখানে আধা ইঞ্চি মতো ভরে ব্যাটারটাকে দিয়ে দিব এবং খুব ভালো করে এটাকে সব দিকে ছড়িয়ে নেব। এবারে পাইপিং ব্যাগের সাহায্যে একদম সমান লেভেল করে, একদম সমান করে একটা চকলেট কেকের ব্যাটারের লেয়ার বসিয়ে দিব। চকলেট কেকের ব্যাটারের লেয়ারটা বসানো হয়ে গেলে উপরে আমরা আবারও ভ্যানিলা কেকের ব্যাটারটা দিয়ে একদম সমান করে, কোনো দিক থেকে যেন চকলেট কেকের মিশ্রণটা না দেখা যায়, এইভাবে করে একটা কোটিং করে নিব। বাকি যেই ব্যাটারটুকু থাকবে পাইপিং ব্যাগের মধ্যে, ওটা আমরা এর উপরে স্পাইরাল ভাবে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কয়েলের মতো করে ঘুরিয়ে এটাকে দিতে হবে। এরপরে যে কোনো একটি কাঠির সাহায্যে আমরা এভাবে দাগ কেটে দিয়ে
জেব্রা কেকের যে স্পেশাল ডিজাইনটি এটা তৈরি করে নিব। এটা আসলে যার যার নিজের উপরে যে যেভাবে চায় সেভাবেই করতে পারে, তবে বেসিক্যালি এই কেকটাকে এইভাবেই করা হয়। এখন আমি এটাকে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 35 মিনিটের জন্য বেক করে নিব। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন, তবে ওভেনে করলে ভালো হয়। আর ওভেনে করার জন্য আমি ওভেনের ওপরে আরেকটা ওভেনের একটা র্যাক দিয়ে তার উপরে একটা ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি, যাতে করে উপরের দিকে বেশি হিট লেগে উপরটা কালার চেঞ্জ না হয়ে যায়। কালার চেঞ্জ হলে উপরে যে ডিজাইনটা করলাম দেখাই যাবে না। এরপরে 35 মিনিট পরে এটাকে চেক করে দেখব হয়েছে কিনা। চেক করে দেখলে আমরা যখন বুঝবো এটা হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এরপরে আমি আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে ঠিক কেমন হয়েছিল বেক করার পরে। আমি আশা করব আপনাদের এই কেকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।